বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাফ কাপ জিরে আর একটা আলু দিয়ে ভীষণ মজাদার একটি টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি। আর এই জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আমি হাফ কাপ জিরে। জিরেটাকে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা নতুন আলু বড় সাইজে, সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি হাফ কাপ টক দই। টক দইটা দেওয়ার পর আবারও হাফ কাপ জল এখানে আমি দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর একটা ছোট সাইজের গাজরকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটা টমেটো কুচনো মিডিয়াম সাইজের, আর আমি এখানে দিয়ে দেব আদা কুচনো 1 চামচ, আর 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ মতো, আর হাফ চামচ দিয়ে দিলাম আমি জোয়ান, আর ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেসন। এখানে আমি 4 চামচ বেসনের ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 2 চামচ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পর আমি সমস্ত উপকরণের সঙ্গে বেসনটাকেও মিশিয়ে নেব। এখানে আমি পাতলা বেটার বানাবো না, আমি একটা মিডিয়াম বেটার এখানে বানিয়ে নেব। তার জন্য আবারও আমি 2 চামচ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব চাট মশলা 1 চামচ, আর দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা আর চাট মশলাটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি আবারও 2 চামচ জল দিয়ে দিলাম, যেহেতু এটা গাঢ় হয়ে গেছে। একদম গাঢ় করলে হবে না, একটু একটু করে জল দিতে হবে, আর বেটারটাকে তৈরি করতে হবে। তার জন্য আমি আবারও 2 চামচ জল দিয়ে দিয়েছি। এবার আমার বেটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 15 আমি সাইডে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। আমি দিয়ে দিলাম 2 চিমটি খাবার সোডা। খাবার সোডাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব বেটারের সঙ্গে। পুরোপুরি আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তৈরি করে নেব বা ভেজে নেব। আর এই জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তারপর আমি 1 হাতা বেটার নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে আমি চামচটা দিয়ে এই হাতাটা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব, দিয়ে একটু পাতলা করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, আর গ্যাসটাকে আমি মিডিয়াম থেকে লোতে করে দেব। 4 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসটা কিন্তু বাড়ালে হবে না, তাহলে কিন্তু তলটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এবার আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে এটাকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, তল ছেড়ে যাচ্ছে। কোনো রকম তলের মধ্যে আটকিয়ে যাবে না প্যানের মধ্যে। এভাবে আমি উল্টিয়ে দিলাম, দিয়ে আবারও আমি মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসটাকে মিডিয়াম থেকে লোতে করে দিয়ে। 2 মিনিট পর আমি ফিরে এলাম। আবার ওটাকে এবার ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। এইভাবে গ্যাসটাকে মিডিয়াম থেকে লোতে করে ভাজতে হবে, না হলে ভেতরটা কিন্তু কাঁচা হয়ে থেকে যাবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে ভেজে নেব। এভাবে একটু টিপে টিপে নেব। দেখুন বন্ধুরা, এটা ফুলছে, তার মানে আমার বেকিং সোডাটা দেওয়া আছে বলে একটা আমার ভাজা হয়ে গেল। আবারও আমি এই তেলের মধ্যে আবারও একটা আমি তৈরি করে নেব।
আর আমি এখানে কোনো তেলের ব্যবহার করব না, এই তেলের মধ্যে আমার ভাজা হয়ে যাবে। ঠিক আবারও আমি এক হাতা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে হাতা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। আবারও আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম, যেহেতু চাটুটা তেতে গেছে আর বেশি সময় লাগবে না। এবার চটচট করে এগুলো ভাজা হয়ে যাবে। আর এই তেলের মধ্যে দিয়ে আমি সমস্ত ব্রেকফাস্টগুলোকে ভেজে নেব। আবারও একবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে আমি এটাকে উল্টিয়ে দেব। কখনো গ্যাসটা বাড়ালে হবে না, গ্যাসটা সবসময় মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে, তাহলে কিন্তু সুন্দর এই ব্রেকফাস্টগুলো ভাজা হবে। ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি প্যান থেকে উঠিয়ে নেব, দিয়ে একটা প্লেটের মধ্যে আমি গরম গরম উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি এগুলোকে ব্রেকফাস্টের জন্য পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা ব্রেকফাস্ট কত